প্রিয় দর্শক, নতুন একটি প্রতিবেদন আপনাদের স্বাগত জানাই। সোমনাথ দর্শনের পর দিউ কিভাবে এসি বাসে করে গেলাম, সরকারি বাসে, সেই অভিজ্ঞতা আপনাদের জানাবো। দিউতে গিয়ে কোথায় আমরা ছিলাম সেটাও জানাবো, এবং রাত্রে কি খেলাম সেটাও জানাবো, এবং তার সঙ্গে আপনারা দুদিনে দিউতে কি কি ঘুরতে পারেন সেটা দেখাবো, এবং প্রথম দিন গিয়ে আমরা কি দেখলাম সেটাও আপনাদের দেখাবো। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত, দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়ার আশীর্বাদে 51 সতীপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে দেশ বিদেশে 51 শক্তিপীঠের 27টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, 34টি ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তর্ষীয় বিখ্যাত ঋষিদের সাধন স্থল, ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের জন্য। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লে লিস্টে আপনাদের সুযোগ মতো সমস্ত ভিডিও দেখুন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আত্মীয় বন্ধু প্রতিবেশীকে দেখার সুযোগ করে দিন। পবিত্র হিন্দু ধর্ম সাহায্য করুন। ওইখানে বুঝতে চেনকোয়ারি, এইখান থেকে টিকিট বুক করতে হবে। এখানে সমস্ত বাস দাঁড়িয়ে রয়েছে, আর এখানে রয়েছে কোন কোন রুটে বাস কটার সময় ছাড়বে সমস্ত ডিটেল। আমরা এখান থেকে দিন যাব, এসি বাসে 195 টাকা পড়েছে, সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, তাহলে পজ করে দেখে নেবেন। এসি বাস একদম পুরো বাস, একটা আসার কথা দেরি ট্রেন 2 ঘন্টা থেকে পৌঁছানোর কথা, মামা বসে রয়েছে, সিটগুলো ফেলানো রয়েছে। হোটেল, আর এই যে মামা রয়েছে, এখান দিয়ে আমরা হোটেলের সব দেंगे। চাবি तो दे देंगे। घर का चाबी ये रूम को का चाबी है। उसमें आ जाएगा। है, रुको रुको 1 मिनट रुको, ये दे दे। মামু আমার ডকুমেন্টস তোমার কাছে তো? কি ডকুমেন্ট? ওই যে কার্ড, আধার কার্ড। আমার আধার কার্ড আমার কার্ডটা আমাকে দিয়ে দিয়েছিল না? এই হচ্ছে রুম, এসি রয়েছে, মোটামুটি ভালোই, খারাপ ব্যবস্থা নয়, সুন্দর রয়েছে। আপনারা এলে আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশন, আপনারা দেখে নিতে পারবেন। এখানে টয়লেট রয়েছে, টয়লেটে গরম জল, পরিষ্কার পরিচ্ছন্ন পেয়েছি, সমস্ত কিছু মেনটেনেন্স ভালোই আছে। भाई आपका नाम बोलो। निवास। निवास। फोन नंबर? फोन नंबर क्या है? 81 ओके ठीक है। সমুদ্র হয়ে যাচ্ছে, ওখানে কাছে গেলে সমুদ্র দেখতে হবে। যেটা দেখাচ্ছিস তার থেকে এইটা আরো সুন্দর, যেটা তুলছিস আর কি।
এদিকটা দেখে চারিদিকটা দেখ, মাথা খারাপ হয়ে যাবে তোর। এদিকে দেখ, এইটা খাল, এখানে যাতে শত্রুরা যেতে না পারে, পাঁচিল টক্ক পরীক্ষা। পাঁচিলের দিকে। হ্যাঁ, এটার নাম হচ্ছে পরীক্ষা। আগেকার দিনে কেল্লার চারপাশে পরীক্ষা থাকতো। তাহলে এই দিকটা আছে, ওইখানে কি চেয়ার? ওই তো ওইটা তো ওখান থেকে তুললাম, বাজে উঠছিল, এখানে কত সুন্দর আসছে দেখো। হ্যাঁ, করে নিয়েছো, ভালো করেছে। প্রিয় দর্শক বন্ধু, একদিন এক রাত আমরা দিউতে ছিলাম। সেখানে আমাদের হোটেল পজিশন খুব ভালোই ছিল, মার্কেটের কাছে। সেখান থেকে সমস্ত কিছুই কাছাকাছি ছিল। দিউ ফোর্ট ছিল 1 কিলোমিটার দূরে হোটেল থেকে, দিউ মিউজিয়াম 500 মিটার দূরে, সামার হাউস 1 কিলোমিটার দূরে, নাগোয়া বিচ 8 কিলোমিটার দূরে, গঙ্গেশ্বর টেম্পল 4.5 কিলোমিটার দূরে, চক্র তীর্থ বিচ 2 কিলোমিটার দূরে, পানিকোঠা 1.5 কিলোমিটার দূরে, সেন্ট পলস চার্চ 500 মিটার দূরে, সানসেট পয়েন্ট 3 কিলোমিটার দূরে, গোগলা বিচ 4 কিলোমিটার দূরে। আমাদের হাতে কম সময় থাকার জন্য আমরা অনেক কিছু স্কিপ করেছি, তবে সমস্ত বিখ্যাত যে জায়গা সমস্ত আমরা দেখেছি, সেগুলো পরের পরে বিস্তারিত আসবে। তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানাই। আপনারা এই আমার ভ্রমণের মাধ্যমে মানসিক ভ্রমণে আনন্দ লাভ করুন, এবং ভবিষ্যতে যারা পরিকল্পনা করছেন তাদের যদি কোনো রকম দরকার হয় আমাকে যোগাযোগ করতে পারেন। আমি সমস্ত তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। পর্যটন আকর্ষণের স্থানগুলির মধ্যে দিউ দুর্গ একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। এটি দ্বীপের উপকূলে অবস্থিত একটি বিস্তৃত এবং মনোমুগ্ধকর কাঠামো। দুর্গটি সমুদ্রের একটি অপূর্ব দৃশ্য উপস্থাপনা করে। 1535 থেকে 1541 খ্রিস্টাব্দের মধ্যে গুজরাটের সুলতান বাহাদুর শাহ এবং পর্তুগিজদের দ্বারা সম্পাদিত প্রতিরক্ষা জোটের পর এটি নির্মিত হয়েছিল, যখন মুঘল সম্রাট হুমায়ুন কর্তৃক দিউ দুর্গ আক্রমণ করা হয়েছিল। দুর্গটি 3 দিকে সমুদ্রের ধার ঘেঁষে বেষ্টিত। দুর্গের উপরে একটি বিশাল কাঠামো দাঁড়িয়ে আছে, যেখানে বর্তমানে একটি বাতিঘর রয়েছে। আজও দুর্গের ভেতর কয়েকটা লোহার খোলের ঢিবি দেখা যায়। উপর থেকে এখনো বেশ কয়েকটি কামান ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে, এবং কিছু এই বিশাল কাঠামোর দেওয়ালের গর্ত থেকে উঁকি দিচ্ছে। মূল সামনের দেয়াল থেকে দিউ দুর্গের পূর্বে র্যাঙ্কের দৃশ্য দেখা যায়, যেখানে পাথরের গ্যালারি সহ 5টি বিশাল জানালা রয়েছে। একটি অদ্ভুত কুয়াশা পুরো দুর্গকে ঢেকে রাখে। আজকে সন্ধ্যেবেলা হয়ে যাওয়ায় আমরা দিউ দুর্গের ভিতরে যাওয়ার অনুমতি পাইনি, যাওয়ার বন্ধ হয়ে গেছিল টাইম দিউ দুর্গ দেখার। সেই জন্য কালকে সকালবেলা আমরা সম্পূর্ণ দিউ দুর্গ দর্শন করেছি, এবং প্রতিটি পরের পর্বে বিস্তৃত আপনাদের দেখাবো এবং দিউ দুর্গের ইতিহাস সম্পর্কে জানাবো। আজকে বাইরের সন্ধ্যেবেলা আলোর দৃশ্য আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন।
এখানে রয়েছে গুজরাটি থালি, 5খানা চাপাটি দেবে, এখানে রাইস দেবে, পাপড়, ডাল রয়েছে আর 3 রকম সবজি। আর এখানে রয়েছে বাঁধাকপি আর অনিয়ন, এখানে রয়েছে ছাঁচ। যাই হোক, অ্যাম্বিয়েন্সটা মোটামুটি খারাপ না। আর মামা রয়েছে, মামার জন্য আমি ভেজ পোলাও অর্ডার দিয়েছি, সেটাই নিয়ে যাব।